একটি কথা বলতে চাই, সেটি হলো যে কথায় আছে, বেশি বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে। আবার খুব বেশি ছোটও থেকো না, ছাগলে খেয়ে নিবে। তো ঠিক তাই, আসলে যারা বেশি বাড় বাড়ে এদের পরিণতি খুবই খারাপ হয়। ছোট থাকলে হয়তো ছাগলে খাওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু যারা বাড় বেড়ে যায় এরা আইনগতভাবে, সামাজিকভাবে কোনোভাবেই টিকতে পারে না। অর্থাৎ উত্থান হলে পতন হয়ে যায়। উত্থানের হলো, উত্থান শব্দটি একটি অকল্যাণকর শব্দ। হঠাৎ বড় লোক হয়ে যাও, হঠাৎ ক্ষমতার অধিকারী হয়ে যাও, হঠাৎ পেশি শক্তি, বাহ শক্তি, অর্থ শক্তি, অবৈধ শক্তির মালিক হয়ে আপনি ভোগ, দখল, লুটপাট এগুলো করবেন। তো সেটিকে বলা হচ্ছে আসলে উত্থান। এরকম যাদের উত্থান হয়, যারা অবৈধভাবে বিভিন্ন ভোগ, দখল, লুটপাট, দুর্নীতি ইত্যাদি করে, এরা আসলে বুঝতে পারে না যে তারা ঠিক করছে নাকি বেঠিক। ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা আছে বিধায় উন্মাদ হয়ে যায়, মস্তিষ্ক ঠিক থাকে না, প্রচুর টাকা পাচ্ছে। এগুলো করতে গিয়ে হয় কি, তারা ভুলে যায় যে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কারণ এই লুটপাট, অর্থবিত্ত, দুর্নীতি এগুলো করে পেশি শক্তি, বাহশক্তির মাধ্যমে হয়তো 2-5 জন লোককে পাওয়া যায়। তারা কিছু সময় সাথে থেকে উল্টাপাল্টা জিনিস খেয়ে হাততালি দেয়, সাথে থেকে লড়াই করে, সহযোগিতা করে অপকর্ম করতে। কিন্তু যেদিন ঘন্টা বেজে যাবে, অর্থাৎ পতন হবে, পতনের দিন কিন্তু এই লোকগুলো আগে পালাবে। আপনার যেদিন পতন হবে সেদিন কিন্তু আজকে উত্থানের সময় যারা সাথে ছিল, দিনরাত করেছেন, লাঠিয়ালি করেছেন, দখল করেছেন, মাদক খেয়েছেন, এরা কেউ থাকবে না, এরা আগে কেটে পড়বে। কারণ সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়, সমাজ যাদের ঘৃণা করে, সমাজ যাদের বয়কট করে, তাদের পতন অনিবার্য। এবং ওই লোকগুলো বেশিরভাগই বুঝে ফেলে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তিটিকে বুঝতে দেয় না, কারণ তার কাছ থেকে খেতে পায়, এই জন্য ওই ব্যক্তিটিকে বুঝতে দেয় না। তারা হাততালি দেয়, তার সকল অপকর্মে সাহায্য করে, সহযোগিতা করে, হাসি মুখে বলে আরে ফাটাফাটি। এই ফাটাফাটি বলা লোকগুলো এক সময় কাছে থাকবে না। তারা কিন্তু ফাটাফাটি বলে যখন তার কাছ থেকে বাড়িতে ফিরে যায়, তখন ঠিকই জানে যে সে একটি খারাপ কাজ করে এলো, সে একটি অন্যায় কাজ করে এলো। এই অন্যায় সমাজ, আইন, রাষ্ট্র এবং বিশ্বের প্রতিপালক, মহান সৃষ্টিকর্তা, মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক মানেন না, বরদাস্ত করেন না। কাজেই আপনি ইহ জগতেও ক্ষতিগ্রস্ত হলেন, পরকালের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আসলে তাদেরকে আবার আল্লাহ পাক হেদায়েত না দিলে, আমার কথায় কেন, কারো কথায় কোনো মোটিভেশনই কাজ হবে না, তারা হেদায়েত প্রাপ্ত হবেন না। তারা তাদের অপকর্ম চালিয়ে যাবে। তাদের চোখে আপন বলতে কেউ নেই, টাকাই সব। এই ধরনের নোংরা, নিকৃষ্ট মানুষগুলোকে চিনতে হবে, বুঝতে হবে। আসুন আমরা ভেবে চিনতে পথ চলি, সঠিক সঙ্গী বেছে নেই, সঠিক বন্ধু বেছে নেই। যে বন্ধুর কারণে আপনি ইহ জগৎ পরজগৎ সব জগতে জ্বলবেন, কারণ আপনি পালিয়ে যাবেন তো আপনার সেই কাছের এই যে লোকটিকে, যার এতদিন খেয়েছেন, তাকে ছেড়ে পালিয়ে যাবেন, পালিয়ে তো লাভ হবে না। কারণ আপনার আমল নামাও তো জমা হয়েছে অপরাধ, অন্যায়, পাপ। সেই জন্য আপনি আইনের আওতায় আসবেন এবং পরকালে আপনার জবাবদিহির আওতায় পড়ে যাবেন। তো বন্ধুরা, এই একুল উকুল দুই কুল হারানো এইসব হতভাগা পাপিষ্ঠ লোকদেরকে এড়িয়ে চলুন, ঘৃণা করবেন। কল্যাণের পথে এগিয়ে আসুন। সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ করি। ভালো কাজগুলো করি, খারাপ কাজকে ঘৃণা করি। যারা খারাপ কাজে উৎসাহ দেয়, হাততালি দেয়, তাদেরকেও ঘৃণা করি। এই লোকগুলোকে বোঝালে বুঝবে না, বোঝানোর দিন নাই। এখন সমাজ
সভ্যতা বদলেছে, নিজের বুঝ বাপের বড়। কাজেই এরা সেদিনই বুঝবে যেদিন এদের পতন হবে। কাজে অপেক্ষা করুন, এদের পতন অনিবার্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।